সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। আমরা এই মুহূর্তে রয়েছি একটি যেটা দোলা বলা হয়, গ্রাম অঞ্চলের ভাষায় দোলা বলি। যে দোলায় মানুষের চাষাবাদী যে জমিগুলো সেগুলো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে পানিতে নিমজ্জিত রয়েছে। কৃষকের ফলানো ফসল বৃষ্টির পানিতে কিন্তু তলিয়ে গেছে। কৃষকের যে বুক বাঁধা যে স্বপ্ন নিয়ে যে ফসল ফলিয়েছে সেটি কিন্তু আসলে পানিতে নিমজ্জিত থাকার কারণে তারা কিন্তু হাহাকার অবস্থায় রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে, যে গ্রামে বিন্নাবাড়ি নামে একটি দোলা রয়েছে, সেই দোলায় রয়েছি। আমরা এখানে কথা বলবো কৃষকের সাথে। তাদের যে এখানে যে জমিওয়ালারা যারা কৃষক রয়েছেন তাদের যে ফসল ফলিয়েছে সেই পানিতে নিমজ্জিত রয়েছে, পানিগুলো কিভাবে নিষ্কাশন করলে এই তাদের চাষাবাদগুলো ভালো থাকবে সেই বিষয়ে আমরা কথা বলতে এসেছি। দর্শক আপনারা সঙ্গেই থাকবেন। আমরা এই মুহূর্তে চলুন কথা বলে আসি। বিগত 4-5 বছর থেকে আমন ধান যেটাকে বলে, এই মৌসুমের ধান আমরা চাষাবাদ করতে পারি না, পানি অথই। আমি দেখে এসেছি যে 40 সালের পর্যায়ে এখানে একটা ক্যানেল ছিল, 92 পর্যায়েও আমাদের এখন একটা ক্যানেল আছে, কিন্তু বিগত 3-4 বছর থেকে জানতে পারতেছি যে এটা নাকি মালিকানাধীন। মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি দোলার একজন কৃষক। আমার দোলাতে পানি দীর্ঘদিন যাবত পানি বদ্ধ থাকে, আমাদের আমন ফসলটা সম্পূর্ণরূপে মারি যায়। জমির জন্য এই দোলাটা নিম্নত 100 একর, কিন্তু পানি নামার কোনো বুদ্ধি না থাকাতে ফসলগুলো হানি আমাদের সবারই, এই এলাকার সমস্ত মানুষের। এই ক্যালেন দিয়ে পানি নামছিল, তখন আবার ধসিল। দীর্ঘ 4 বছর থেকে এই ক্যালেন বন্ধ। এখন শুনতেছি ওটা বলে মালিকানা, আমরা তো মনে করছিলাম ওটা সরকারি, এখন দেখতেছি ওটা বলে মালিকানা, আর মালিকেরা পানি নামতে দিতেছে না। তাই আমরা এই দোলার জমি নিয়ে খুব দুর্ভিক্ষ অবস্থায় আছি। তাই সরকারের কাছে আবেদন, আমাদের এই পানিটা যে কোনো বুদ্ধি করিয়ে যদি নামায় দেয় আমরা খুব শান্তি পাবো। তলে গেছে, আমাদের বাড়ি ঘরও তলে যাইতেছে, আপনারা এইটার ব্যবস্থা করেন। সরকারের কাছে আমাদের দাবি, পানিগুলো যেন বাইক করা যায় এখান থেকে।